দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সড়কপথের ৪ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। আমি বলে রাখি, এই বন্দরটি ঈদের সরকারি যে 10 দিনের ছুটি রয়েছে, সেই 10 দিনের ছুটি শেষে কিন্তু রোববার থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই বন্দরে নতুন এক জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে সোমবারে কিন্তু ভারতের অভ্যন্তরে যে ফুলবাড়ী স্থলবন্দর রয়েছে, সেখানে যারা শ্রমিক, সিএনএফ এজেন্ট সদস্য যারা রয়েছে, তারা সেখানে আন্দোলন করায় কিন্তু একটা নতুন জটিলতায় পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দরটি। আমরা জেনেছি যে গত মে মাসের 5 তারিখ থেকে কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু ভারত থেকে ভারতীয় যে পাথর, সেগুলো আমদানি করা হচ্ছে না। মূলত আমরা জেনেছি যে মানসম্মত যে পাথর, কোয়ালিটি সম্পন্ন, সেই কোয়ালিটি সম্পন্ন পাথর না দেয় এবং মূল্য বেশি নেয় কিন্তু আমদানিকারকরা সেই পাথর আমদানি করছে না। এই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে আমরা জেনেছি যে ভুটানি যে পাথর রয়েছে, সেই ভুটানি পাথর আমদানি হয়ে থাকতো বা চলমান রয়েছে। আমি বলে রাখি যে এই সমস্যাকে কেন্দ্র করেই গত সোমবার থেকে কিন্তু ভারতে যে আন্দোলন, সেই আন্দোলনে একটি মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে আমাদের বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের যারা আমদানিকারক বা সিএনএফ রয়েছে তারা জানিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে মাঝে মধ্যেই কিন্তু ভারত যে মিথ্যা একের পর এক অভিযোগ তুলে তারা কিন্তু ব্যবসা কার্যক্রমে একটা করে নতুন জটিলতা সৃষ্টি করছে। তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই ভারতের যে পাথর রয়েছে, তারা সেই পাথর আমদানির জন্য যে সকল এলসির বিষয়টি রয়েছে সেটা করে রেখেছেন এবং পাথর আমদানির তারা আবেদন করলেও কিন্তু ভারত সেই পাথর তারা দিচ্ছে না, যার কারণে কিন্তু তারা ভারতের যে পাথর রয়েছে সেই পাথর নিতে পারছে না। তবে উল্টো কিন্তু ভারত যে অভিযোগ করছে যে ভারতের পাথর আমদানি করা হচ্ছে না, সেটি ভিত্তিহীন বলে আমাদের জানিয়েছে। আমি বলে রাখি যে ভারত যে সোমবারের যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে আমরা জেনেছি তাদের নতুন এক দাবি তুলেছে যে ভুটানি যে সকল ট্রাক রয়েছে, সে ট্রাক পাথর বোঝায়, সেগুলোকে ভারতে এনে কিন্তু ভারতে আনলোড করতে হবে এবং সেখান থেকে তাদের গাড়িতে করে কিন্তু বাংলাদেশে আনতে হবে বলে এমনটি তারা দাবি তুলেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে সব মিলিয়েই বলা যায় যে এই দাবিটি যেটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের যারা আমদানিকারক বা সিএনএফ রয়েছে তারা বলছেন যে এটি ভিত্তিহীন। আমরা কথা বলবো এখানকার যারা সিএনএফ এজেন্ট বা ব্যবসায়ী এবং শ্রমিক রয়েছে তারা কি বলছেন। রেট সরবরাহ যদি বাড়ে, পাথর যদি আপনার সাপ্লাই যদি বাড়ে, সাপ্লাই চেইন যদি ঠিক থাকে তাহলে রেট বাড়বে। পাথর রেট বাংলাদেশে কিন্তু বাড়ে নাই, দিন দিন কমছে, পাথর সাপ্লাই কম। তো এই জায়গায় আমাদের বেশি মূল্য দিয়ে তো আর পাথর আমরা নিতে পারবো না। তো এখন ওরা বন্ধ রাখে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করতে চায়, সর্বাবস্থায় তারা এই প্রচেষ্টাটা চালায়। তো আমি তাদেরকে যেটা অনুরোধ করব যে বন্ধ রেখে নয়, মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আপনারা পাথরটা সরবরাহ চালু রাখুন। ভুটানের পাথর আমরা প্রায় $20 অ্যাসেসমেন্ট করি, ইন্ডিয়ান পাথরে আমরা $12 অ্যাসেসমেন্ট করি। কিন্তু পাথর আমরা অনেক কম দামে কিনেও বেশি মূল্য দেখে আমাদের অ্যাসেসমেন্ট করাতে আমাদের প্রচুর লস হচ্ছে, আমাদের প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে, যে কারণে আমরা বর্তমান বাজারের সঙ্গে আমরা সঙ্গতি মিলাতে পারছি না। ভারতের যে আন্দোলন, এটা আনযৌক্তিক একটা আন্দোলন। এটা ভুটানের যেটা আমরা ভুটান থেকে এলসি, ট্যাক্স, ভ্যাট সব কিছু দিয়েই কিন্তু আমরা পাথরটা বাংলাদেশে নিয়ে আসি এবং ভুটানের সাথে ভারতের চুক্তিবদ্ধ আছে। কিন্তু ভারত যে দাবিটা করতেছে ভুটান থেকে পাথরটা ওখানে নামিয়ে আবার আরেকটা গাড়িতে লোড করে বাংলাদেশে আসতে হবে। এখন এই জন্য আমাদের বড় সমস্যা, তাহলে কস্ট আমাদের বাড়ে যাবে এবং পাথরের রেটটা অনেক বেশি বাড়ে যাবে। ইন্ডিয়া 2 মাস পর পর তারা একটা করে দাবি উত্থাপন করে। কিছুদিন আগে ওরা একটা দাবি উত্থাপন করলো যে ভুটান গাড়িকে স্লট বুকিং করতে হবে। তারা সেটা স্লট বুকিং করার পরে স্বাভাবিকভাবে ঢোকা শুরু করছিল। আবার এই ঈদের ছুটি কাটায় উঠতে উঠতে তারা আবার একটা দাবি উত্থাপন করে আমাদেরকে ক্ষতি সাধন করতেছে। আমরা তো ইন্ডিয়া থেকে মাল নিতে চাচ্ছি, কিন্তু ওরা মাঝে মধ্যে এমন কোয়ালিটির মাল দেয় যে প্রচুর পরিমাণে খারাপ, রেটও নেয় বেশি। এত খারাপ মাল দেয় যে বালি আসে, কালার খারাপ, সব কিছু মিলে খারাপ হয়। যখন আমরা ভুটানের কাছে মাল নিই, ওরা আমাদের অনেক ফ্রেশ মাল দেয়, এমনকি ওদের রেটেও অনেকটা কম। শ্রমিক ইউনিয়ন বাধা সৃষ্টি করতেছে, বলে এখন গাড়ি নাই। এভাবে চলতে থাকলে আমরা যারা শ্রমিক এনেছি আমরা খুবই বিপদের সম্মুখীন হব। কারণ আমাদের এই আয়ের উৎসটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম কিছু সংখ্যক লোকের আমরা শ্রমিক। ভুটান থেকে পাথর আসা, লোড আনলোড কাজে আমরা নিয়োজিত থাকি। যদি এই মতো চলতে থাকে তাহলে আমাদের খুবই বিপদ হবে, খুবই সমস্যা, ছেলে মেয়ে নিয়ে আমরা খুবই সমস্যার সম্মুখীন হব। কখনো আমরা দেখেছি যে বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে শুনশান নীরবতা থাকলেও কখনো আমরা দেখেছি যে আমদানি গাড়ির সংখ্যা
250 থেকে 300 টাকা থাকায় কিন্তু এখানে একটা কর্মযজ্ঞ আমরা লক্ষ্য করেছি, যে গতকাল আমরা সেই কর্মযজ্ঞ সোমবার তেমনভাবে না দেখলেও কিন্তু আজকে যে মঙ্গলবারটি রয়েছে, মঙ্গলবারে কিন্তু আমরা দেখছি যে ভুটানি যে সকল ট্রাক রয়েছে পাথর বোঝায় সেগুলো কিন্তু আমদানি হয়েছে, যার ফলে এখানে আবারও কর্মযজ্ঞ চলছে। আমরা এখানকার যে বাংলাবান্ধা ল্যান্ড বোর্ড লিমিটেডের যিনি ম্যানেজার রয়েছে আবুল কালাম আজাদ, তার সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন যে ভারতের অভ্যন্তরে ভারতীয় পাথর যে আমদানির বিষয়টি রয়েছে সেটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে সোমবারে একটা বাধা জটিলতা সৃষ্টি হয়। এর ফলে কিন্তু সোমবারে এই বন্দরে গাড়ি প্রবেশ না করলেও বিকেলের পর কিছু সংখ্যক ভুটানি ট্রাক প্রবেশ করেছে। বন্দর ম্যানেজার এই বিষয়ে কি বলছেন সেটি আমরা এই মুহূর্তে জানবো। দীর্ঘদিন ধরে ভারতীয় পাথর পণ্য আমদানি বন্ধ আছে। আমরা যতদূর জেনেছি যে পাথরের রেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব, এক ধরনের সমস্যা তৈরি হয়। ইন্ডিয়ান পাথর পণ্য বন্ধ আছে, কিন্তু ভুটানি পাথর পণ্য স্বাভাবিকভাবেই চলছিল। আমরা যতদূর জেনেছি যে ভারতীয় কিছু ব্যবসায়ী তারা এক ধরনের আন্দোলন করছে যে তাদের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ না করলে তারা ভুটানি ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই মর্মে আমরা শুনেছি। তবে আমরা আশা করছি এই সমস্যাটা শীঘ্রই সমাধান হবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের যে সড়কপথে ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই স্থল বন্দর বাংলাবান্ধা, এই বন্দরটি দীর্ঘদিন ধরে নানা জটিলতায় পড়লে কিন্তু বন্দরটি ঘুরে দাঁড়ানো শুরু করেছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর কিন্তু নতুনভাবে সেজেছে এই বন্দরটি, এই বন্দরের কার্যক্রম কয়েক গুণ হারে বেড়েছে। কিন্তু এরপরও কিন্তু ভারতের একের পর এক চক্রান্ত বা একের পর এক নতুন জটিলতায় কিন্তু আমরা দেখেছি যে বন্দরে আমদানিতে কিছুটা ভাটা পড়লেও কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বন্দরটি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।